তো মুভির শুরুতে আমরা একটি বিয়েবাড়ির অনুষ্ঠান দেখতে পাই। সেখানে নিংশি নামের একটি মেয়ে সবাইকে নাস্তা খেতে দিচ্ছিল। নিংশিকে রহমান নামের একটি ছেলে পিছন থেকে ডাকতে থাকে, কিন্তু নিংশি কোনো জবাব দেয় না, বরং রহমানের উপর রেগে থাকে, কারণ তাদের বিয়ে ঠিক হয়েছিল। রহমান কাজের চাপের জন্য বিয়ের তারিখ ঘোরাতে থাকে। এতে নিংশি খুবই কষ্ট পায়। তারপর রহমান একটি রিং বের করে, আর নিংশিকে যখনই বিয়ের জন্য প্রপোজ করতে যাবে ঠিক তখনই পুলিশ স্টেশন থেকে অফিসারের কল আসে। তারপর রহমান নিংশিকে অনেক বুঝিয়ে রাজি করায় আর কথা দেয় এইবার ঠিক তারিখেই তাকে বিয়ে করবে। এটা শুনে নিংশির অভিমান ভেঙে যায় আর রহমানকে তার কাজে পাঠিয়ে দেয়। রহমান চলে যাওয়ার পরই সেইখানে একটি লোক গাড়ি চালিয়ে আসছিল আর একটু সামনে গিয়েই অ্যাক্সিডেন্ট করে। ওইখানে একজন লোক তাকে দেখার জন্য গেলে গাড়িতে থাকা ড্রাইভারটি সেই লোকের উপর অ্যাটাক করে দেয় আর তার গলায় কামড় দিয়ে মাংস তুলে নেয়। এটা দেখে সবাই ভয়ে চিৎকার করতে থাকে আর সেখান থেকে পালাতে থাকে। এরপর একটি মেডিসিন কোম্পানি দেখানো হয়, যেখানে দ্য এলিক্সার নামে একটি নতুন মেডিসিন তৈরি করা হয়েছিল আর সেই মেডিসিনটি ডেলিভারির জন্য পাঠিয়ে দেয়। তারপর আমাদের একটি মেয়েকে দেখানো হয়, তার স্বামী সামিদিন। সে খুবই বৃদ্ধ ছিল। প্রথমে দেখানো সেই এলিক্সার মেডিসিনটি তার বাড়িতেই ডেলিভারি পাঠানো হয়। এরপর আমরা রায়হান নামে একটি ছেলেকে দেখতে পাই। সে তার বাবা রুডি আর মা কেনেজের সাথে তার নানার বাসায় যাচ্ছিল। রুডি নেজকে বলে, সেখানে গিয়ে কোনো রকম ঝগড়া করো না, একটু বুদ্ধি খাটিয়ে কথা বলো আর শান্ত থেকো, কারণ নেজের বাবা তারই বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছে আর এজন্যই নেজ তাদের উপর খুবই রেগেছিল। তারপর রুডি নেজকে আবার বলতে থাকে, তুমি যদি সেখানে বেশি ঝামেলা করো তাহলে আমাদের হাতে কিছুই আসবে না, সবকিছুই সেই মেয়ে নিয়ে যাবে। নিজের বাবার একটি মেডিসিন কোম্পানি আছে আর রুডি একটি ভালো ইনভেস্টরের খোঁজও পায় যে সেই কোম্পানিটি কিনতে চায়। কোম্পানিটি বিক্রি করলে তারা অনেক টাকার মালিক হবে, তারা শান্তিতে জীবনযাপন করতে পারবে। পুরো রাস্তা বোঝানোর পর তারা সেই গ্রামের বাড়িতে মানে নিজের বাবার বাসায় পৌঁছায়। এরপর আমরা নিজের বাবাকে দেখতে পাই। সে বেশ কিছুদিন ধরেই একটি ওষুধ বানাতে চাইছিল যা মানুষকে বৃদ্ধ থেকে যুবকে পরিণত করবে এবং সাথে মানুষকে অমর করে দিবে। মেডিসিনটি ডেলিভারি আসার পর সামিদিন সেটা নিজেই খেয়ে নেয়। কিছুক্ষণ পর সে যখন আয়নার সামনে দাঁড়ায়, নিজেকে দেখেই সে অবাক হয়ে যায়, কারণ তার একটা পাকা চুলও ছিল না, মুখে কোনো বৃদ্ধর ছাপও নেই, বরং তার শরীর আরো বেশি স্ট্রং হয়ে গিয়েছিল। তাকে দেখতে একদম যুবক মনে হচ্ছিল। এই মেডিসিনের এত ভালো রেজাল্ট আসবে তা সে ভাবতেও পারেনি। সে তার ফিরে পাওয়া যৌবন এনজয় করছিল, কিন্তু সে খেয়াল করেনি যত তাড়াতাড়ি সেই মেডিসিনটি তার উপর কাজ করেছিল ততক্ষণে মেডিসিনের সাইড ইফেক্টও হচ্ছিল, মানে তার শরীরে অ্যালার্জির মতো দাগ দেখা যাচ্ছিল। তারপর সামিদিন তার ওয়াইফ কারিনার কাছে যায়। কারিনা তো তাকে দেখে একদম অবাক হয়ে যায়। সামিদিনকে এত যুবক দেখে সে তাকে জিজ্ঞাসা করে এসব কিভাবে হলো। তারপর সামিদিন তার ফর্মুলার ব্যাপারে কারিনাকে সব জানায় আর বলে, এই মেডিসিন খাওয়ার পর আমি ভিতর থেকেও স্ট্রং ফিল করছি। এই মেডিসিন যেটা আমি বানিয়েছি তা কেনার জন্য পুরো পৃথিবীর মানুষই পাগল হয়ে যাবে, আর বড় বড় ওষুধ কোম্পানিও আমাদের থেকে এই ওষুধ কিনতে আসবে আর আমরা কোটি কোটি টাকা আয় করব। তখন অবধি সে জানতো না এই ওষুধটি সাইড ইফেক্টও করে দিয়েছে। তার শরীরে বড় বড় দাগ বসে গিয়েছে যা ধীরে ধীরে আরো বড় হচ্ছিল। তারপর নেজ তার বাবার বাসায় এসে পৌঁছায়। তখন কারিনা তাদের ওয়েলকাম করার জন্য এগিয়ে আসে, কিন্তু নেজ তার দিকে ফিরেও তাকায় না, কারণ সে নেজকে ধোঁকা দিয়ে তার বাবার সাথেই বিয়ে করে নেয়। এরপর নেজের ছেলে রায়হান কারিনার সাথে কথা বলতে গেলে নেজ রায়হানকে সরিয়ে নেয় আর কারিনাকে বলে সে যেন তার ছেলের আশেপাশেও না আসে। এটা শুনে কারিনা খুবই কষ্ট পায়। তারপর তারা বাসার ভিতরে যায় আর রায়হান প্রথমেই তার মামা বাংয়ের রুমে যায়। সে বসে গেম খেলছিল। মূলত বাং একটি অলস প্রকৃতির ছেলে, তার কোনো দিকেই হুঁশ ছিল না। তার বাবা যে তারই বোনের বন্ধুকে বিয়ে করেছে তাতেও তার কিছু যায় আসে না। এরপর আমরা দেখি সবাই ড্রয়িং রুমে বসেছিল। তখনই নিজের বাবার রুমে ঢুকে সবাই তো তাকে দেখে একদম অবাক হয়ে তাকিয়ে থাকে আর ভাবে একই রাতে বাবা কিভাবে এত ইয়াং হয়ে গেল। সে কাউকেই কিছু বলে না যে সে কিভাবে এত যুবক হলো। এরপর সে সবাইকে বলে তার ফ্যামিলি বিজনেসটি সে আর বিক্রি করবে না। এটা শুনে সবার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে, কারণ রুডি আর নেজ কোম্পানিটি বিক্রি করার জন্যই তার বাবাকে রাজি করাতে এই গ্রামে এসেছিল। এটা শুনে বাং রুম থেকেই বের হয়ে যায় আর সামিদিন সবাইকে বলে, দেখো আমার সিদ্ধান্ত একদমই খারাপ নয়, এখন হয়তো আমাদের কোম্পানিতে লস হচ্ছে, কিন্তু আমি যেটি বানিয়েছি তা বিক্রি করলে আমার কোম্পানি পৃথিবীর সবথেকে লাভবান কোম্পানি হবে। সে নিজের বানানো ফর্মুলাটি সবাইকে দেখায় আর বলে এই মেডিসিনটি
মানুষকে বৃদ্ধ থেকে যুবক করতে পারে, সাথে সাথে মানুষকে অমরও করতে পারবে, আর এটার জলজান্ত প্রমাণ আমি নিজে। এটা শুনে রুমে থাকা সবাই চুপ হয়ে যায়। তখন নেস বলে, বাবা তুমি তো রিটায়ার্ড হবে বলেছিলে। তখন সামিদিন বলে, আমি তো এখন আবার যৌবন ফিরে পেয়েছি, এখন আমি কাজ করব, টাকা কামাবো আর লাইফ এনজয়ও করব, তুমি এত ভেবো না। তখন কারিনা কিছু বলতেই নেজ আর চুপ থাকতে পারে না, আর কারিনাকে গালমন্দ করতে থাকে যে তোমার জন্যই আমাদের জীবন নষ্ট হয়েছে, তুমি আর কি চাও। এরপর আস্তে আস্তে দুইজনের তর্ক আরো বাড়তে থাকে। এর মধ্যে কেউই খেয়াল করে না যে সামিদিনের শরীরে কিছু একটা হচ্ছে। তার মুখের রগগুলো লাল হয়ে জেগে উঠছিল, তার শরীরে থাকা সেই অ্যালার্জির মতো দাগগুলো আরো বড় হতে থাকে এবং একদম ভয়ঙ্কর রূপ নেয়। সে ব্যথায় চিৎকার করে, তার শরীর অদ্ভুতভাবে বেঁকে যাচ্ছিল আর রক্ত বমি করতে থাকে। তার চোখগুলো বদলে গিয়েছিল আর সে কিছুক্ষণের মধ্যেই মারা যায়। নেজ আর কারিনা খুবই ঘাবড়ে যায় আর রুডিকে বলে অ্যাম্বুলেন্স ডাকতে। সবাই কান্না করতে থাকে, ভাবে কি থেকে কি হয়ে গেল। কিন্তু ঠিক তখনই সামিদিন আবার জীবিত হয়ে ওঠে। তবে তখন সে আর কোনো মানুষ ছিল না, সে একটি ভয়ানক জম্বিতে পরিণত হয়। তার মুখ একদম কালো হয়ে গিয়েছিল, সে কোনো সাধারণ মানুষের মতো আচরণ করছিল না। কেউই বুঝতে পারছিল না আসলে সামিদিনের কি হয়েছে। ঘরের মধ্যে এত শব্দ শুনে তাদের বাড়ির কাজের ছেলে সেখানে চলে আসে। তখনই সামিদিন কাজের ছেলের উপর হামলা করে, ছেলেটির গলায় কামড় দিয়ে তার মাংস খেয়ে নেয় এবং ছেলেটি সেখানেই মারা যায়। তারপর সেই ইনভেস্টার সেখানে পৌঁছালে সামিদিন সেই ইনভেস্টারের উপর হামলা করে। ইনভেস্টার নিজেকে সেই হামলা থেকে কোনো রকম বাঁচিয়ে নেয়, কিন্তু সামিদিনের মুখের রক্ত সব সেই লোকটির উপর গিয়ে পড়ে। আমরা কম বেশি সবাই জানি জম্বিরা সাধারণত তাদের রক্তের মাধ্যমে মানুষদের ইনফেক্ট করে, তো এই লোকটিও যে কিছুক্ষণের মধ্যে জম্বি হয়ে যাবে তা বোঝাই যাচ্ছিল, কারণ সে ইনফেক্টেড ছিল। বাং যখন খেলনা তীর আর ধনুক নিয়ে ঘরে আসে তখন তার বাবা তার উপরও হামলা করে দেয়, আর বাম নিজেকে বাঁচাতে চেষ্টা করে, কিন্তু কোনোভাবে সেই তীরটি তার বাবার মুখ থেকে মাথা পর্যন্ত ঢুকে যায়। তার ব্রেন ড্যামেজ হওয়ার কারণে সেখানে সামিদিন মারা যায়। এখানে তারা শুধু একটি জম্বি থেকেই মুক্তি পায়, কিন্তু বড় বিপদ তো সামনে। অন্যদিকে সেই ইনভেস্টার গাড়িতে গিয়ে বসে, রুডি তাকে আটকাতে যায় কিন্তু লোকটি চলে যায়। বাং খুবই কষ্ট পায়, সে নিজের হাতেই তার বাবাকে মেরে ফেলেছে, তাই সে অনুতপ্ত। সে গিয়ে গাড়ির ভিতর বসে কান্না করতে থাকে আর নেস তাকে সান্ত্বনা দিতে সেখানে যায়। তারপর ঘরের মধ্যে দেখানো হয় যে কাজের ছেলেটি মারা গিয়েছিল, সেও জম্বি হয়ে গিয়েছে। ঘরে থাকা সবাই তাকে দেখে ভয় পেয়ে যায়। তারপর সেই ছেলেটি আরেকটি কাজের মেয়ের উপর হামলা করে দেয়। প্রথমে সে মেয়েটির হাতে কামড় দেয়, এরপর গলায় কামড় দিয়ে মেয়েটিকেও জম্বি বানিয়ে দেয়। এরপর নেস আর বাংকে দেখানো হয় বাং তার বোনের সাথে কথা বলছিল। ঠিক তখনই পিছনে অদ্ভুত শব্দ শুনতে পায় আর দেখে একটি জম্বি আরেকটি মেয়ের উপর হামলা করেছে। নেস তাড়াতাড়ি গাড়ির বাইরে বের হয়ে সাহায্য করতে গেলে সেই জম্বিটি তার উপর হামলা করতে আসে। বাং নেসকে বাঁচাতে সেই জম্বিটির উপর গাড়ি চালিয়ে দেয়। এতে জম্বিটির অর্ধেক শরীর পুরো আলাদা হয়ে নষ্ট হয়ে যায়। এরপরও জম্বিটি মরে না। কারিনা, রুডি, তার ছেলে আর একজন কাজের মেয়ে পালানোর চেষ্টা করছিল। নেস যখন তার ছেলেকে নিতে আসে তখন দেখে ঘরে কেউ নেই। তখনই সেই মেয়ে জম্বিটি তাদের উপর হামলা করে। তারপর দেখানো হয় সেই ইনভেস্টারকে, যে কিনা পুরো জম্বিতে বদলে গিয়েছিল। তার ব্রেন কাজ করছিল না, সে গাড়িও ঠিকভাবে চালাতে পারছিল না। গাড়ির কন্ট্রোল হারিয়ে সে গ্রামের দিকে যায় যেখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। তারপরেই অ্যাক্সিডেন্ট হয়। তখন একজন লোক তার কাছে গেলে তাকে ইনভেস্টার কামড়ে মেরে ফেলে আর সবার উপর হামলা করে। তারপর আমরা কারিনার গ্রুপকে দেখি, সবাই কোনো রকম দৌড়ে একটি ট্রাকের কাছে পৌঁছায়, কিন্তু ট্রাকটির চাবি তারা পায় না। তারপর পিছন থেকে একটি জম্বি তাদের পিছু করতে করতে সেখানে চলে আসে। তাড়াহুড়া করে সবাই ট্রাকের নিচে এবং পাশে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ সব শান্ত থাকার পর হঠাৎ রুডির ফোনে কল আসে আর শব্দ শুনেই জম্বি তাদের দেখে ফেলে এবং তাদের উপর হামলা করে। সবাই জম্বিটিকে আটকানোর চেষ্টা করে। কারিনা ট্রাক থেকে একটি লোহার টুল দিয়ে জম্বিটিকে আঘাত করলেও তার কিছুই হয় না। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। জম্বিটির শরীরে বৃষ্টির পানি পড়ায় সে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর সুযোগ বুঝে সবাই সেখান থেকে ধীরে ধীরে পালিয়ে যায়। তারপর নেস রুডির সাথে কলে কথা বলে। নেস তার ছেলের কথা জানতে চাইলে রুডি জানায়
তারা সবাই ঠিক আছে। নেস সবাইকে কাছের কোথাও সেফ জায়গায় যেতে বলে, যাতে করে বাং আর সে তাদের কাছে পৌঁছাতে পারে। তারা সেই অনুষ্ঠান বাড়ির দিকে যায়, কিন্তু গিয়ে দেখে সেখানেও সব জায়গায় শুধু জম্বিরাই ছিল। খুবই কষ্টে কারিনা, রুডি আর তার ছেলে ঘরের ভিতরে ঢুকে গেলেও তাদের কাজের মেয়ের উপর জম্বি হামলা করে তাকে মেরে ফেলে। বাং আর নেজও সেই বাড়িটির দিকে যেতে থাকে। তারা যখন সেই বিয়ে বাড়ির গেটের সামনে পৌঁছায় তখন দেখে সেখানে অনেকগুলো জম্বি। গাড়ির শব্দ শুনে সব জম্বিরা তাদের গাড়ির দিকে হামলা করে দেয়। কোনো উপায় না পেয়ে নেজ আর বাং জম্বিদের গাড়ির সাহায্যে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রুডি দেখে সব জম্বিরা অন্যদিকে যাচ্ছে। তখন তারা বের হয়ে একটি গাড়ির কাছে আসে, কিন্তু গাড়িটি চালানোর উপযুক্ত ছিল না। তখন রুডির ছেলে দেখে জম্বিরা তাদের দিকেই আসছে। তারপর সেখান থেকে তারা দৌড়ে পালায় আর একটি ঘরে ঢুকে পড়ে, কিন্তু তাদের পিছনে একটি জম্বি চলে আসে আর রুডির উপর হামলা করে। এরপর রুডি জম্বিটিকে মেরে ঘরে ঢুকে। তার শরীরে অনেক রক্ত ছিল। কিছুক্ষণ পর সে খেয়াল করে জম্বি তার হাতেও কামড়ে দিয়েছে, আর সেও একটু পর সবার মতো জম্বি হয়ে যাবে। জম্বি হওয়ার আগেই রুডি তার ছেলেকে জড়িয়ে ধরে আর বলে, তুমি তোমার আম্মুর খেয়াল রেখো, আমি সত্যিই তোমাদের খুব ভালোবাসি। এটা বলার পরেই সেও ধীরে ধীরে জম্বিতে পরিণত হয়। কিছুক্ষণের মধ্যেই সে খুব ভয়ানক হয়ে ওঠে। রুডি তার ছেলের উপরে হামলা করে দেয়। কারিনা রায়হানকে বাঁচানোর জন্য রুডিকে অনেক জোরে একটা ধাক্কা দেয়, যার ফলে সেই রুমে থাকা একটি লোহার রড রুডির পেটের ভিতর ঢুকে আটকে থাকে। এরপর সেখানে সেই বিয়ে বাড়িতে দেখানো মেয়েটি চলে আসে। তখন বাইরে থেকে আরো জম্বিরা আসে, তারা ঘরের ভিতর আটকা পড়ে যায়। এরপর নেজ আর বাংকে দেখানো হয়। তাদের গাড়িটি নষ্ট হওয়ায় তারা দৌড়ে পুলিশ স্টেশনে আসে। তারা জম্বিদের কথা পুলিশদের জানালে তারা বিশ্বাস করতে চায় না এবং 4 জন বাইক নিয়ে বেরিয়ে পড়ে। তখন তাদের উপর জম্বিরা হামলা করে। 3 জন সেখানেই মারা যায়। আর যে অফিসার সে পালিয়ে আবার পুলিশ স্টেশনে ফেরত আসে, কিন্তু সেও ইনফেক্টেড ছিল। তারা দরজার সামনে ফার্নিচার দিয়ে দরজাটি আটকে দেয়, যাতে জম্বিরা ভিতরে ঢুকতে না পারে। কিছুক্ষণের মধ্যেই অফিসারও জম্বিতে পরিণত হয় আর সে রহমানের উপর হামলা করে দেয়। তারপর বাং আর রহমান মিলে সেই অফিসার জম্বিটিকে জেলের ভিতর আটকে রাখে। রহমান অন্য পুলিশ স্টেশনে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে অক্ষম হয়। তারপর কারিনা নেজকে কল করে বলে সে আর রায়হান বাদে সবাই জম্বি হয়ে গিয়েছে। তারপর নেজ তাকে বলে সাবধানে থাকতে আর তার ছেলের খেয়াল রাখতে। তারপর সে পুলিশ অফিসার নেজ আর বামকে বলে আমাদের একসাথে থেকে লড়াই করতে হবে। তারা জম্বিদের থেকে বাঁচতে বুলেট প্রুফ জ্যাকেট পরে মাস্ক নেয়। এরপর কতগুলো গান নিয়ে বাইরে যায়। তাদের কাছে থাকা একটি সেলিং গান দিয়ে তারা জম্বিদের আকর্ষণ করে দূরে পাঠাচ্ছিল, যাতে তারা পালাতে পারে। কিন্তু এই সময় জম্বিরা তাদের দেখে ফেলে। গুলি চালিয়েও কোনো কাজ হয় না, আর জম্বিরা তাদের 3 জনকে ঘিরে ফেলে। তারা বাঁচার জন্য খুবই চেষ্টা করছিল, কিন্তু জম্বিরা এত বেশি ছিল যে সেখান থেকে বাঁচা সম্ভব ছিল না। ঠিক তখনই ভাগ্য তাদের সাথ দেয়। আকাশে জোরে বিদ্যুৎ চমকায় আর জম্বিরা তাদের ছেড়ে আকাশের দিকে তাকায়। বিদ্যুৎ চমকানো থেমে গেলে জম্বিরা আবার তাদের উপর অ্যাটাক করে। অন্যদিকে বৃষ্টি হওয়ার কারণে কারিনা একটি বাইক নিয়ে বেরিয়ে পড়ে। তারপর আবার বিদ্যুৎ চমকিয়ে বৃষ্টি নামে। তখন নেজরা সেখান থেকে পালাতে যাবে, তখনই বৃষ্টি থেমে যায়। রহমান আর বাংয়ের থেকে নেজ আলাদা হয়ে যায়। সে দৌড়ে একটি ট্রাকের মধ্যে উঠে পড়ে। পাশে জম্বিরা ছিল। তারপর নেজ কারিনাকে দেখতে পায় আর ট্রাক থেকে বাজি আকাশে ছুঁড়ে মারে, আর জম্বিরা সেই শব্দ শুনে অন্যদিকে গেলে ওরা সবাই ট্রাকে করে সে পুলিশ স্টেশনের ভিতরে চলে আসে। সেখানে বাং আর অফিসার আগে থেকেই জম্বিদের থেকে পালিয়ে চলে এসেছিল। এরপর দেখানো হয় রহমান আর নিংশির দেখা হয়, আর বাংয়ের পা ট্রাকের নিচে চাপা পড়ে। অনেক চেষ্টা করেও তাকে বের করা যাচ্ছিল না। অন্যদিকে জম্বিরা এক এক করে ভিতরে আসতে থাকে। সেই মেয়েটিকে জেলে থাকা জম্বিটি কামড়ে দেয়। অন্যদিকে রহমানও গুলি করতে থাকে, কিন্তু জম্বিরা অনেক বেশি হওয়ায় তারা দুজনই জম্বির শিকার হয়ে যায়। রহমান মারা যাওয়ার আগে সেই রিংটি বের করে মেয়েটির হাতে পরিয়ে দেয়। তারপর কারিনা দেখে বাইরে যাওয়ার রাস্তা আছে। তারপর বাং দেখে ট্রাক থেকে তেল বের হচ্ছে। সেখান থেকে কারিনা নেজ আর তার ছেলেকে পাঠিয়ে দিয়ে বাজিতে আগুন ধরিয়ে দেয়। তারপর পুরো পুলিশ স্টেশনে একটি বড় ব্লাস্ট হয়। পুলিশ স্টেশন আগুনে পুড়ে শেষ হয়ে যায়, সাথে জম্বিরাও আগুনে পুড়ে যায়। কারিনা নেজ যখনই বাইকে উঠবে, নেজ দেখে সেও ইনফেক্টেড। তারপর সে তার ছেলেকে জড়িয়ে ধরে আর বলে আম্মু তোমাদের সাথে যেতে পারবে না। তারপর কারিনাকে তার ছেলের সাথে পাঠিয়ে দেয় আর নিজে জম্বি হওয়ার আগেই গান দিয়ে মাথায় গুলি করে সেখানেই মারা যায়। কারিনা বাইকে করে গ্রাম থেকে বের হয়ে শহরের দিকে
এগিয়ে যায় আর দেখা যায় একটি জম্বি তাদের পিছে দৌড়াচ্ছে। এরপর দেখানো হয় একটি শহরের দৃশ্য। একটি বৃদ্ধ দম্পতি বসে কথা বলছিল। তারা মূলত সামিদিনের বিজনেস পার্টনার ছিল। তারপর সেই ফর্মুলাটির শিশি আমরা সেখানে দেখতে পাই, যা পুরো খালি ছিল। মানে সেই মেডিসিনটি সেই বৃদ্ধ মহিলাও খেয়ে নিয়েছিল। এতেই আমরা বুঝতে পারি জম্বিরা একেবারে শেষ হয়ে যায়নি। এবার সেই শহরেও জম্বি ভাইরাসটি ছড়িয়ে পড়বে। আর কতদূর পর্যন্ত ছড়াবে এই রহস্যের সাথেই এই মুভিটির এখানেই শেষ হয়ে যায়।